চিংড়ি মাছ এবং শুটকির বালাচাও তো অনেক খেয়েছো। এবার অল্প কয়েক টুকরো গরুর মাংস দিয়ে তৈরি করে নিতে পারবে গরুর মাংস বালাচাও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। জাকিয়েস কুকিং ব্লগ থেকে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের তৈরি করে দেখাবো গরুর মাংস বালাচাও। কয়েক টুকরো ঘরে গরুর মাংস থাকলেই এই বালাচাও রেসিপিটি তৈরি করে নিতে পারবে। এটা খেতে খুবই দুর্দান্ত স্বাদের। তো দেখো, আমি বালাচাও তৈরি করার জন্য এখানে 3 পিস গরুর মাংস নিয়েছিলাম বড় বড়। তো ছোট ছোট করে স্লাইস করে কেটে নিয়েছি। আর দেখো, এখানে নিয়েছি 4টা বড় বড় পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচির মধ্যে আমি প্রথমে 1 চিমটি পরিমাণে লবণ এবং 1 চিমটি পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। তো দেখো, পেঁয়াজ কুচিগুলো সুন্দর করে মেখে ঝরঝরা করে নিতে হবে। তো এই পর্যায়ে আমি চলে যাব চুলায়। তো চুলায় কড়াইতে তেল দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে। এখন যে পেঁয়াজ কুচিগুলো মেখে রেখেছিলাম ওগুলো আমি তেলের মধ্যে দিয়ে ব্রেস্তা করে নিব। তো আমি মিডিয়াম আঁচে বেরেস্তাগুলো তৈরি করে নিব। বেশি হাই হিট করে ভাজা যাবে না, তাহলে কিন্তু বেরেস্তাগুলো মচমচে হবে না। তো দেখো, নেড়ে চেড়ে আমি বেরেস্তাগুলো ভেজে নিচ্ছি। এই গরুর মাংস বালাচাও কিন্তু তৈরি করে তোমরা 1 বছরের মতো সংরক্ষণ করে খেতে পারবে। খিচুড়ি, গরম গরম ভাতের সাথে ঝাল ঝাল এই গরুর মাংস বালাচাও খেতে খুবই মজাদার হয়। আমি তো এমনি এমনি খেয়ে ফেলি এই গরুর মাংস বালাচাও। তো দেখো, ব্রেস্তাগুলো তৈরি হয়ে গিয়েছে। এখন আমি তুলে নিব, একটা টিস্যু পেপারের উপরে তুলে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি যে গরুর মাংসগুলো ছোট ছোট পিস করে রেখেছিলাম সেগুলো আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নিব। একদম মচমচে করে ভেজে নিতে হবে, হাই হিট করে ভাজা যাবে না। মিডিয়াম আঁচে প্রথমে একটু হাই হিট করে ভাজবে, তারপরে লো মিডিয়াম আঁচ করে গরুর মাংসগুলো ভেজে নেবে যাতে মচমচে হয়। কিছুক্ষণ পর পর নেড়েচেড়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। তো আমি গরুর মাংসগুলো 2বার করে ভেজে নিব। প্রথমে অর্ধেক পরিমাণে গরুর মাংস দিয়ে ভেজে নিলাম। তো দেখো, প্রায় গরুর মাংস প্রায় ভাজা হয়ে গিয়েছে। একদম মচমচে করে ভেজে নিতে হবে। যখন হয়ে আসবে তখন কিন্তু একদম লো মিডিয়াম আঁচে গরুর মাংসগুলো ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু ভিতরটা নরম থাকবে, উপরটা পুড়ে যাবে। তো আরও আমি কিছু সময় ভেজে নিব। আমার প্রায় এই গরুর মাংসগুলো ভাজতে 5 থেকে 6 মিনিট লেগেছে। এই গরুর মাংস বালাচাও তৈরি করে কিন্তু আমরা ঘরে 1 বছরের মতো সংরক্ষণ করে রাখতে পারি এবং এটা খেতে কিন্তু খুবই দুর্দান্ত স্বাদের হয়ে থাকে। ঘরে যদি 3-4 টুকরো গরুর মাংস থাকে, এভাবে তৈরি করে নিতে পারো গরুর মাংস বালাচাও। গরম গরম ভাতের সাথে এবং খিচুড়ির সাথে খুবই মজাদার। আমি তো এমনি এমনি খেয়ে ফেলি। তো দেখো, আবারও একটু নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। তো আমার মাংসগুলো ভাজা হয়ে গিয়েছে। ওই একইভাবে আমি 2বার করে ভেজে নিয়েছি বন্ধুরা। তো এখন আমি তুলে নিব মাংসগুলো তেলের থেকে, তেল ঝরিয়ে মাংসগুলো তুলে নিচ্ছি। তো মাংসগুলো কিন্তু ঠান্ডা করে আমি ব্লেন্ডার করে নিব। তো দেখো, মাংসগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, তো ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এগুলোকে ব্লেন্ড করে নিব। গ্যাপ গ্যাপ দিয়ে কিন্তু ব্লেন্ড করে নিতে হবে, একসাথে করা যাবে না। তো দেখো,
একদম ঝুরঝুরে হয়ে গিয়েছে ব্লেন্ড করার জন্য। তো এখন এই পর্যায়ে আমি চলে আসলাম চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। এখানে আমি যে গরুর মাংস ভেজে নিয়েছিলাম ওই তেল দিয়েই এখানে প্রায় 1.5 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো গোটা জিরা, আর দিয়েছি 2টো এলাচ, আর নিয়েছি 2 টুকরো দারুচিনি। এগুলো আমি হালকা করে ভেজে নিব। এই পর্যায়ে দিয়ে দিলাম একটা বড় রসুন কুচি। তো এগুলো আমি ভেজে নিব একসাথে। এটা দেওয়ার কারণে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এখানে নিয়েছি 2টো লেবু পাতা। লেবু পাতাগুলো আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। তোমরা চাইলে এখানে কারি পাতা ব্যবহার করতে পারো। তো আমার কারি পাতা ছিল না, তাই আমি এখানে লেবু পাতাটা দিয়েছি। খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে এবং খেতেও খুব ভালো লাগে। তো ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে দেখো আমি যে গরুর মাংসগুলো ব্লেন্ড করে রেখেছিলাম সেগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ ব্রেস্তাগুলো, আর এখানে দিয়েছি 4টা শুকনো মরিচের গুঁড়ো মানে চিলি ফ্লেক্স। ঝাল ঝাল খেতে খুবই ভালো লাগে, তোমরা চাইলে এখানে কমিয়ে বাড়িয়ে নিতে পারো। তো এখানে আমি অল্প পরিমাণেই তৈরি করেছি, তোমরা বেশি চাইলে ঝালের পরিমাণটা বেশি বাড়িয়ে নিবে। তারপরে দিয়ে দিলাম 1 চামচ টেস্টি সল্ট। এটা দিতেই হবে। তো এটা কিন্তু দিলে খুবই মজাদার হবে খেতে। তো আবারও নেড়ে চেড়ে কিছু সময় ধরে জাল করে নেব লো হিটে। লেবু পাতাগুলো কিন্তু খুবই মচমচে হয়েছে। তো তৈরি হয়ে গেল গরুর মাংস বালাচাও বন্ধুরা। তো তোমাদের সাথে একটু পরিবেশন শেয়ার করলাম। দেখো কতটা সুন্দর হয়েছে, অনেক লোভনীয় হয়েছে, খেতে কিন্তু খুবই দুর্দান্ত স্বাদের। তো আমি কিছু গরুর মাংস বালাচাও একটা বক্সের মধ্যে সংরক্ষণ করে রাখবো। তোমরা চাইলে নর্মাল ফ্রিজে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারো। তো গরুর মাংস বালাচাও রেসিপিটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে শেয়ার করে দিবে আমার ভিডিওটি। আর যারা নতুন দেখতেছো আমার ভিডিও, আমার চ্যানেলটি ভালোবাসে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।